প্যারালাইজড হয়ে অচল ৭০ বছরের কফিল প্রামাণিক। নাটোরের বোরাই গ্রামের মানুর গ্রামের রাস্তার পাশে পলিথিনের ছোট্ট ছাউনি তার আশ্রয়ের নীড়। বৃষ্টিতে ভিজেন, রোদে পুড়েন, ঝড়ে উড়ে যায় পলিথিন, তবু সেখানেই কাটে দিনরাত। এই বৃদ্ধের নেই নিজের কোনো ঘর। অভাবের সংসারে খাবার জোটানোই যেখানে কঠিন, সেখানে পাকা ঘর তার কাছে যেন স্বপ্ন। রাস্তার ধারে শুয়ে থাকি দিনের ২৪ ঘন্টা। আমার জায়গা জমি নাই, অফিসে আছে, বাড়ি কাজ করলাম একটা খাওয়া সামান্য সারাদিন পেনে খাওয়ায় দিনের ২৪ ঘন্টায় থাকি। এই যে মশা কামড়ায় না, আরাম করবে, মশা কামড়ায় এই খেলা গায়ে দিয়ে শুয়ে থাকি। কফিল প্রামাণিকের এক ছেলে এক মেয়ে। অসহায় মেয়ের পক্ষেও বাবার দায়িত্ব নেওয়া সম্ভব হয়নি, তাই প্যারালাইজড বাবার একমাত্র ভরসা অন্ধ ছেলে আসমত। পোলিওতে দৃষ্টিশক্তি হারানো আসমতের একসময় সংসার ছিল। মেয়ের মৃত্যুর পর স্ত্রীও ছেড়ে চলে যান। এখন মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে যা পান তা দিয়েই বাবাকে নিয়ে চলে তার জীবন। দুদিন জল ভিক্ষা করি, তাহলে কোনো রকমভাবে দিনটা যায়। আবার যদি দুদিন বসে থাকি, শরীর খারাপ হলে দেখা যায় কি যে ৮ দিন পথ চলে না, আবার ওই ভিক্ষার সন্ধানই করতে হয়। মানুষের সাহায্য সহযোগিতায় যদি কালে তারা দেয় তবে চলে, না দিলে চলে না। মাথা গোজার ঠাঁই নেই, নেই খাবারের নিশ্চয়তাও। অসুস্থতা কিংবা দুর্যোগে বাড়ে দুর্ভোগ। স্থানীয়দের দেয়া খাবারে কোনোভাবে দিন কাটে পিতা পুত্রের। সরকারি সহায়তা ও বিত্তবানরা এগিয়ে এলে মিলতে পারে একটি নিরাপদ ঘর, ফিরতে পারে তাদের জীবনে স্বস্তি। মশা মাসে কামড়ায়, কিছু থয় না, চাল একটা পেপার দিয়ে থুয়ে দিছে, এর মধ্যে মেঘ বৃষ্টি সব সময় থাকে। আর কিছু নাই, আর মরে গেলে আর দেখার তো লোক নাই। পাড়া ফিরতে পারছে, কদিন দেখবো কনছে। ভ্যান চালাই, যাই আসা যাওয়া করে, ঝড় বৃষ্টি নেই, এখানে বসে থাকে। চাউলটা ভিক্ষে টিক্ষে করে, কানা মানুষ, খুড়া মানুষ, ওই যদি এক আধ মুঠ আইনে খায়, চাউল খায়, আর আমরা পাড়া ফিরতে বসি, সব এক খাতে মাতে দেয়। একটি ঘর কারো হয়তো সাধারণ প্রয়োজন, কিন্তু এই পিতা পুত্রের কাছে সেটি সবচেয়ে বড় স্বপ্ন। পলিথিনের নিচের অনিশ্চিত জীবন ছেড়ে কবে তারা নিরাপদ আশ্রয় পাবেন, সেই অপেক্ষাতেই পার করছেন দিন।